প্রত্যেকটা গাছের গোড়াতে এই যে হাতের করের 1.5 কর চারা থেকে অন্য চারার দূরত্ব এটা হবে 1 হাত। আর এখন 1.5-2 মাস আপনি এখানে পানি রাখতে হবে। আর এই যে মাটিটা আপনাদেরকে ধরে দেখেন। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, অনেকেই প্রশ্ন করে ভাই লতিরাজ কচুটা চাষ করব কিভাবে। তাই এই যে দেখেন আজকে মূলত তাদের জন্যই ভিডিওটা। লতিরাজ কচুটা চাষ করতে গেলে আপনাকে অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়াতে এই যে হাতের করের 1.5 কর, মোটামুটি 1.5 থেকে 2 কর পর্যন্ত আমাদের কিন্তু পানিটা প্রত্যেকটা গাছের গোড়াতে যেন থাকে এই দিকটা আমরা বিবেচনা করি। যে দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু পানি জমাট বাঁধানো আছে। এটা আপনাকে প্রথম 1 থেকে 1.5 মাস বা 2 মাস পর্যন্ত রাখতে হবে, কারণ এই গাছটা এরকমই আপনি যত বেশি এদেরকে যত্ন নেবেন আর ঠিক ততটাই কিন্তু এখান থেকে আপনি লতি পাবেন তত দ্রুতই। আর যার কারণেই কিন্তু প্রথম 1.5-2 মাস আপনি এখানে পানি রাখতে হবে। আর এই যে মাটিটাও আপনাদেরকে ধরে দেখেন একেবারে সফট হতে হবে। যত নরম মাটি হবে আপনি ফলনটাও কিন্তু ঠিক তত দ্রুত পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে পুরো জমিটাতেই কিন্তু কচুর চাষ। এটা যশোরের লতিরাজ, অত্যন্ত ফলনশীল বর্তমান সময়। আর এই গাছটা রোপণের জন্য অত্যন্ত উপযুক্ত সময়টাই মূলত এখন, যেহেতু বর্ষার মৌসুম চলতেছে। এখনই কিন্তু আপনি এই পানিগুলোতে কাজ মানে প্রাকৃতিক যে পানি সেই পানিটাকে কাজে লাগাতে পারেন। এতে দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতে আপনাকে ঠিক এভাবে পানি রাখতে হবে। তারপরে কিন্তু আর লাইনটাও এরকম সোজা রাখতে হবে। একেবারে একটা চারা থেকে আরেকটা চারার যে দূরত্ব, এই যে একটা চারা থেকে অন্য চারার দূরত্ব এটা হবে 1 হাত। আর একটা লাইন থেকে অন্য লাইনের যে দূরত্ব এটা হবে 1.5 হাত, যেন আপনার ভিতরে ঢুকে লতিগুলো কাটতে পারেন। এই যে দেখেন মানে পুরো জমিটাতেই মূলত নতুন চারাগুলো রোপণ করা হয়েছে। তো অনেকে যারা প্রশ্ন করে যে ভাই নতুন চারাগুলো রোপণ করার উপযুক্ত সময়টা কখন বা কিভাবে পরিচর্যা করব, মূলত লতিরাজ কচুটা চাষ করতে গেলে আপনাকে প্রথম 2 মাস অন্তত পানির ব্যবস্থাটা করতে হবে, তাহলে ফলনটা অনেক বেশি পাবেন। এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ থেকেই কিন্তু মূলত পাতা বের হওয়া শুরু হয়েছে। এই যে দেখেন প্রত্যেকটা গাছ থেকেই মূলত পাতা বের হওয়া শুরু হয়েছে। আর এখান থেকে আগামী 1.5 মাসের ভিতরে ইনশাল্লাহ আমরা লতি পাবো বলে আশা করতেছি। এই যে দেখেন গাছের গোড়াগুলো একেবারে নরম। আপনাকে ঠিক চাষ দিতে হবে এইভাবেই। যত বেশি নরম করতে পারবেন আপনার গাছটা কিন্তু তত দ্রুত বাড়বে। এই যে দেখেন আর এই সকল চারাগুলো আমরা মূলত বর্তমান সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি মাত্র 2 টাকা পিসেই। আর এটা সুন্দরবন কুরিয়ার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন স্থানে পৌঁছে যাচ্ছে। যেহেতু বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ, অবশ্যই আপনাকে কৃষি নির্ভর হওয়াটাই বর্তমান সময়ে আয়ের উৎস হিসেবে সবচাইতে বেশি গ্রহণযোগ্য। আপনি যদি এ ধরনের চাষে আসতে চান বা যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আর প্রতিনিয়ত লতিরাজ কচু চাষ সংক্রান্ত বিষয় নিয়ে যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন চারাগুলো। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো চাষের সন্ধানে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।